মিঠু ভাই, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের প্রতি সম্মান জানিয়ে তাদের ক্যাটাগরি নিচে নামানো উচিত হবে না। ঠিক এভাবেই বিপিএল এর নিলামে দেশের দুই সিনিয়র ক্রিকেটারের প্রতি সম্মান প্রদর্শন করেন এক ফ্র্যাঞ্চাইজি মালিক। পাশাপাশি উপস্থিত থাকা সবাই একমত প্রকাশ করেন তার সাথে। গতকাল অকশনে এমনই এক অনন্য নজির স্থাপন হয় দেশের ক্রিকেটে। ভদ্রতা এবং শ্রদ্ধার আরও এক দৃষ্টান্ত হয়ে থাকবে যেই মুহূর্তটি। রিয়াদ আর মুশফিকের প্রতি সম্মান জানানোর সেই ঘটনা নিয়ে আরও জানবো রিপোর্ট। দেশের ক্রিকেট ইতিহাসে এককভাবে কিংবদন্তি বিবেচনা করলে গুটি কয়েক নাম সবার আগে আমাদের সামনে আসে। তাদের মধ্যে অন্যতম বড় চরিত্র হলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে লাল সবুজের জার্সি গায়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেছেন এই দুইজন। পাশাপাশি দেশের ক্রিকেটে সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএলও আছেন টপ রান স্কোরারের তালিকায় শীর্ষ দিকে। তারাই কিনা এবার মেগা অকশনে প্রথম ধাপে ডাক পাননি কোনো ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে। এই নিয়ে সরগরম হয়ে উঠেছিল মিডিয়া পাড়া। অনেকেই প্রশ্ন করেন, তাহলে কি প্রথমবারের মতো বিপিএল হবে পঞ্চপাণ্ডবহীন? কিন্তু দ্বিতীয় ধাপে এসে দলগুলোর মালিকেরা যেটা করলেন তা শিরোনাম হয়ে থাকবে বহুদিন। দীর্ঘ 10 মৌসুম পর গতকাল ঢাকায় আয়োজিত হয় দ্বাদশতম বাংলাদেশ প্রিমিয়ার লিগের মেগা অকশন। 6 দল মোট 86 জন ক্রিকেটার বাছাই করেন সেখান থেকে। এবার নিলামে বি ক্যাটাগরিতে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। তাদের ভিত্তিমূল্য ছিল 35 লক্ষ টাকা। প্রথম ধাপে নিলামের বি ক্যাটাগরি থেকে দুজনের নাম ওঠে, কিন্তু কেউই তাদের দলে ভেড়াতে আগ্রহী ছিল না, যেটা অবাক করেছে দেশের সব ক্রিকেট প্রেমীদের। তাদের আনসোল্ড রেখেই শেষ হয় অকশনের প্রথম পর্ব। দ্বিতীয় ধাপে নিয়ম ছিল, আনসোল্ড ক্রিকেটারদের যদি কোনো দল নিতে চায় সেক্ষেত্রে ক্যাটাগরির অবনতি করে নিতে পারবে। মানে বি ক্যাটাগরির অবিকৃত ক্রিকেটারকে সি ক্যাটাগরির দামে দলে ভেড়াতে পারবে। যেই নিয়ম অনুযায়ী বি গ্রুপের অবিকৃত থাকা রিয়াদ এবং মুশফিককে নামতে হতো সি ক্যাটাগরিতে, যেটা ভালো চোখে নেননি রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। তাদের মতে এই অবনতি মানেই দেশের ক্রিকেটের দুই লিজেন্ডের প্রতি অসম্মান প্রদর্শন। তাই হঠাৎ করে বিপিএল এর গভর্নিং কমিটির কাছে রংপুর রাইডার্সের কর্ণধার ইশতিয়াক আহমেদ অনুরোধ করেন তাদের প্রতি সম্মান ঠিক রেখে যাতে দুজনকেই বি ক্যাটাগরিতে বহাল রাখা হয়। তার সেই কথার সঙ্গে একমত প্রকাশ করেন উপস্থিত সকলে। এরপর ফ্র্যাঞ্চাইজি মালিকদের চাওয়া অনুযায়ী বি ক্যাটাগরিতে বহাল থাকেন দুইজন। সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে ভিত্তিমূল্য 35 লক্ষ টাকায় দলে নিয়ে নেয় রংপুর রাইডার্স। একই দামে মুশফিকুর রহিমকে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। আর তাদের প্রতি এমন সম্মান জানানোর সেই মুহূর্তটি এখন নেট দুনিয়ায় ভাইরাল। অনেকেই রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্টের প্রশংসা করছেন। ক্রিকেট যে ভদ্রলোকের খেলা এবং এখানে যারা জড়িত তারাও যে জেন্টলম্যান, সেটাই প্রমাণ হলো এই ঘটনার মাধ্যমে। বিপিএল ইতিহাসে এখন অবধি দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম 129 ইনিংস ব্যাট করে 3446 রান করেছেন প্রায় 36 গড়ে, এবং এই স্ট্রাইক রেট ছিল 131। এর আগে টানা 2 বার ছিলেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের স্কোয়াডে। অন্যদিকে টুর্নামেন্টের চতুর্থ সর্বাধিক রানের মালিক মাহমুদুল্লাহ রিয়াদ। 119 ইনিংসে তিনি করেছেন 2726 রান, গড় 27.5। রিয়াদও ছিলেন 2 বার চ্যাম্পিয়ন দলের সদস্য।